আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শিমুল মেমোরিয়াল নরসাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি তোমরা মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছো। আমিও আল্লাহর দয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সার্বিক আলোচনার ক্লাস। 2021 সালের এটি শেষ ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি মোহাম্মদ মোর্শেদ আলম, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নরসাউথ স্কুল অ্যান্ড কলেজ। লক্ষ্য করো, আজকের ক্লাস শেষে তুমি যে বিষয়গুলো জানতে পারবে, সকল অধ্যায়ের সমস্যার সমাধান করতে পারবে, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে, পড়াশোনার পদ্ধতি সম্পর্কে অবগত হতে পারবে। আলোচ্য বিষয় অধ্যায় ভিত্তিক আলোচনা, প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখি যে আমাদের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। আমরা দেখি যে আসলে মানবিক মূল্যবোধ বলতে কি বোঝায়। মানবিক বলতে মানুষ সম্পর্কিত বা মানব সম্পর্কিত, আর মূল্যবোধ, বোধ মানে আমরা তো জানি যে বোঝা, অনুধাবন করা, আর মূল্য মানে আমরা দাম অর্থে ব্যবহার করি। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে যে বোঝের ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে, অনুধাবনের ক্ষেত্রে যে সততা, আমাদের যে ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, এই চালচলন, সব কিছুর একটা শব্দই কিন্তু মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের মধ্যে তোমার সবকিছুই চলে আসে। আর মানবিক মূল্যবোধ আরো কঠিন একটি কথা, যেহেতু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেক্ষেত্রে মানুষ হিসাবে আমাদের সব প্রাণীর চেয়ে আলাদা একটা বৈশিষ্ট্য হলো এই বোধগম্যতা আমাদের আছে, যা অন্য প্রাণীর নেই। এই জন্যই পশু প্রাণীর থেকে মানুষ ডিফারেন্ট বা আলাদা। অনেক শক্তিধর প্রাণী যা মুহূর্তের মধ্যেই একজন মানুষকে ধ্বংস করতে পারে, তার জীবন নাশ করতে পারে, বিনাশ করতে পারে, এমন হিংস্র প্রাণীকেও এই মানুষই পোষ মানায় তার বিচার বুদ্ধি এবং বোধগম্যতা দিয়ে, বোঝার ক্ষমতা দিয়ে। যদি এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে না দিত, তাহলে মানুষ সৃষ্টিকুলের সবচেয়ে নিম্নগামী, সবচেয়ে অপদার্থ, সবচেয়ে নিচু শ্রেণীর একটা প্রাণী বলে বিবেচিত হতো। কেননা যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব প্রাণী তুলনামূলকভাবে মানুষের চাইতে শক্তিশালী। আল্লাহ তাআলা তাই বলেছেন যে খুলিকাল ইনসানা দাঈফ, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। আমরা এতই দুর্বল যা অন্য কোনো সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলে নাই যে সেই সৃষ্টিকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। শুধু মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তাহলে কিন্তু এই দুর্বল সৃষ্টি সকল সৃষ্টির উপর আধিপত্য বিস্তার করে, সকল সৃষ্টিকে পরিচালনা করে এই মানুষ একটি জিনিসকে কাজে লাগিয়ে, সেটি হলো মানবিক মূল্যবোধ, বিবেক। এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ দুর্বল হওয়ার পরেও সর্বোচ্চ শিখরে আরোহণ করে আছে। তাই মানুষ হিসাবে আমাদের চেতনা থাকতে হবে যে আমরা ভালো মন্দ বুঝে ভালোর দিকে, ন্যায়ের দিকে, মানুষের দিকে, মানুষের কল্যাণের দিকে নিজেকে, নিজের জীবনকে ব্যয় করব। এটি আমাদের জীবনের পাথেয় হওয়া উচিত। আমাদের চিন্তা চেতনাকে কাজে লাগাতে হবে ভালোর দিকে। যদি না লাগাই, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেছেন চতুষ্পদ জন্তুর চাইতেও এই মানুষ নিকৃষ্ট হবে যদি তার বিবেক বহির্ভূতভাবে সে চলাফেরা করে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ মানুষকে বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, বোঝার সক্ষমতা দিয়েছি, বোধগম্যতা দিয়েছি, হৃদয় দিয়েছি, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে যে বিষয়গুলো অনুধাবন করা উচিত ছিল, যেভাবে অনুধাবন করা উচিত ছিল, বোঝা উচিত ছিল, তা সে বোঝে না। অর্থাৎ অনুধাবন করার যন্ত্র বিবেক থাকার পরেও বিবেক অনুপাতে কাজ করে না। লাহুম
আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে শোনার জন্য কান দিয়েছি, যা শুনলে তার উপকারে আসবে। শোনার যন্ত্র থাকার পরেও শ্রবণ ক্ষমতাকে তারা সঠিকভাবে কাজে লাগায় না। লাহুম আউনুন লা ইউবসিরুনা বিহা, দেখার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছি, কিন্তু দেখার যন্ত্র তথা চোখ থাকার পরেও তারা দেখে না। বিবেক থাকার পরেও কাজে লাগায় না, চোখ থাকার পরেও দেখে না, কান শোনার যন্ত্র থাকার পরেও কানকে সঠিকভাবে কাজে লাগায় না। এই এত কিছু থাকার পরেও যেহেতু ব্যবহার যথার্থ হয় না, তাই গরুর চোখ আছে, কান আছে, কিন্তু বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা তার মধ্যে নেই, যা মানুষের এক্সট্রা বেশি আছে। তাছাড়াও অন্যান্য প্রাণীর হাত পা সবই আছে, আমাদেরও আছে। এখানে আল্লাহ তাআলা পরে বলছেন উলাইকা কাল আনআম। এবার চিন্তা করে দেখো, বোধগম্যতা থাকার পরেও যদি এগুলোকে তোমরা যথার্থভাবে কাজে না লাগাও, ওই চতুষ্পদ জন্তু যেমন, তুমিও ঠিক তেমন, তোমরা হলে চতুষ্পদ জন্তুর ন্যায়। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন, নিজেদের ব্যাপারে উদাসীন। তার মানে এখানে আল্লাহ তাআলা বোধগম্যতাকে কাজে লাগানোর নির্দেশ দিলেন, উদাহরণ দিয়ে বুঝালেন। এই বোধগম্যতা, মূল্যবোধ যদি আমাদের না থাকে, তাহলে আমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। এই মূল্যবোধকে বিকাশ করে একটি জিনিস, সেটি হলো ধর্ম প্রতিটি মানুষকে সুশৃঙ্খল করে এবং মানুষকে জবাবদিহিতার ভয়ে হলেও তাদেরকে অনেকাংশেই পাপ পঙ্কিলতা থেকে বিরত রাখতে সহায়তা প্রদান করে, যা একজন বিধর্মী তথা নাস্তিক কখনোই নিজেকে এত সহজেই আহ, জবাবদিহিতার ভয় তার অন্তরে জাগ্রত হবে না, যেমনটি ধর্ম আমাদেরকে করে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু মুসলিম, সেই হিসাবে একটি জিনিস আমাদের মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে, মানবিক মূল্যবোধকে কাজে লাগানোর ক্ষেত্রে কাজ করে, এটি নিয়ামক হিসাবে কাজ করে, সেটি হলো যে ঈমান। ঈমান এমন একটি হাতিয়ার, এমন একটি অস্ত্র, যেটি আমাদের মানবিক মূল্যবোধকে আরো বিকশিত করে, আমাদের মানবিক মূল্যবোধকে আরো এগিয়ে নিয়ে যায়। এই জন্য ঈমান আমাদের ঠিক থাকতে হবে। মানুষকে যদি পাপ পুণ্যের বিচারে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেন, তাহলে রাসূল বলেছেন যে আমাকেও যদি হিসাব নিয়ে জান্নাতে যেতে বলা হয়, হয়তো আমিও পারবো না। তাহলে রাসূলের মন্তব্য যদি এমন হয়, তাহলে আমরা তো প্রশ্নই আসে না যে আমাদের জীবনের হিসাব দিয়ে জান্নাত জাহান্নামে যেতে পারি। আল্লাহর দয়া ছাড়া আমরা যেতে পারবো না, আর আল্লাহ তখনই দয়া করবেন যদি ঈমান ঠিক থাকে। অর্থাৎ কোনো বেঈমানের প্রতি আল্লাহ তাআলা কোনো ইহসান দেখাবেন না, দয়া দেখাবেন না। ঈমান নামক মূলধন আমাদেরকে সংরক্ষণ করতে হবে সর্বদাই। ঈমান হারা হয়ে যেন আমাদের মৃত্যু না হয়, আমরা যেন ঈমানের হালতে, ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করি। তারপরে পাপ পুণ্য যাই থাক, আল্লাহ তাআলা রহমানুর রহিম, আশা করা যায় একদিন না একদিন ক্ষমা করে হলেও আল্লাহ তাকে জান্নাতে দিবেন। কিন্তু ঈমান হারা হয়ে যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, তাহলে কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। কেননা ঈমান মানবিক মূল্যবোধকেই বিকশিত করে, ঈমানের কারণেই আমরা আমাদের মূল্যবোধ ধরে রাখতে পারি। এজন্য আমরা ঈমানের প্রতি গুরুত্ব দিব। ঈমানকে বাঁচানোর জন্য সাহাবারা জীবন দিয়েছিলেন, ঈমানকে রক্ষা করার জন্য সাহাবারা তরবারি অথবা ফাঁসির মঞ্চকে ভয় পায় নাই। সত্যকে বিকশিত করার জন্য তারা সত্য ঈমানকে ধরে রাখার জন্য যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বিভিন্ন নবী রাসূল আম্বিয়া কেরাম ঈমানের জন্যই তারা জীবন উৎসর্গ করেছিলেন। এই জন্য আমরাও ঈমানটা ধরে রাখার চেষ্টা করব, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পূর্ববর্তী মুহূর্তে যেন ঈমান হারা না করেন, ঈমান যখন ঠিক থাকে তখন যেন আমাদের মৃত্যু হয়, এই দয়া ভিক্ষা আমরা আল্লাহর কাছে করব। তাহলেই আমরা মূল্যবোধ বুঝতে পারবো এবং আল্লাহ যথার্থ বান্দা হিসাবে নিজেদেরকে পরিগণিত করতে পারবো। এরপর দেখো নেক্সট, জাকাত এবং হজের গুরুত্ব। ইসলামী শরীয়তের অন্যতম দুটি ভিত্তি হলো জাকাত এবং হজ। জাকাত, এটি ধনাঢ্য মুসলিমের উপর ফরজ, অর্থাৎ 60টি শর্ত আছে জাকাত ফরজ হওয়ার। এই 60টি শর্ত ফিলাপ হলেই জাকাত প্রদান করা ওই রকম ফরজ,
যেমন সব মুসলমানের উপরে সালাত আদায় করা ফরজ, অনুরূপভাবে ধনী মুসলিমের উপর ওইভাবেই জাকাত দেওয়া ফরজ। এটি কখনো গরিবদের জন্য, অসহায়দের জন্য, বঞ্চিতদের জন্য, মিসকিনদের জন্য, অভাবীদের জন্য করুণা নয়, অনুকম্পা নয়, দয়া নয়, বরং এটি গরিব, দুঃখী, অসহায় মানুষের প্রাপ্য হক, অধিকার। তারা ধনীদের সম্পদের এই অংশ তারা পাবে। ধনীদের দায়িত্ব হলো এই সম্পদ তাদেরকে দিয়ে দিবে। মহান আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, নিশ্চয় ধনীদের সম্পদে রয়েছে বঞ্চিত এবং অভাবীদের হক তথা অধিকার। এই অধিকার দিয়ে দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রথম খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, আমি ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করছি, জিহাদ ঘোষণা করছি, যারা সালাত এবং জাকাতের ব্যাপারে তারতম্য তথা পার্থক্য সৃষ্টি করে। অর্থাৎ যে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে সালাত আদায় করেছিল, আমার সময়েও এভাবেই যদি সালাত আদায় না করে, আমি তার বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধ ঘোষণা করব। অনুরূপভাবে যদি কোনো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে জাকাত দিয়েছিল ওই মুসলিম আজ জীবিত আছে, আমি খলিফা আমার সময়ে যদি হুবহু সম্পদের সঠিক হিসাব করে ওভাবেই জাকাত না দেয়, উদাহরণস্বরূপ তিনি বললেন যে রাসূলের যুগে যারা ছাগল দিয়েছিল, ছাগল আনার জন্য একটা রশি ধরে আনতে হয়েছিল, রশি সহ দিয়েছিল, আমার সময়ে ছাগল দিবে কিন্তু সে রশি দিবে না, তবুও আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করে যথাযথভাবে জাকাত আদায় করতে হবে। যে করবে না তার সাথে আমার রাষ্ট্রের আইন শৃঙ্খলার লোকজন দিয়ে তাকে ধরে এনে হলেও, তাকে শাস্তির সম্মুখীন করে হলেও জাকাত অবশ্যই আদায় করব, এটি তাকে দিতে হবে। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যতে জাকাতের গুরুত্ব রাষ্ট্রীয়ভাবে তুলে ধরেছিলেন। তাই তো সেই সময়ে খুব স্বল্প পরিসরে, স্বল্প সময়ে অর্থনৈতিক যে দুর্দশা এবং অর্থনৈতিকভাবে যে বৈষম্যের শিকার গরিব শ্রেণীর মানুষ, এই বৈষম্য দূরীকরণ করে সেখানে একটি ইসলামিক অর্থনীতির বীজ বপন করতে সক্ষম হয়েছিলেন। এবং খোলাফায়ে রাশেদিনের আমলে অনেকাংশেই দারিদ্রতা কমে গিয়েছিল এ কারণেই যে জাকাত প্রথা প্রচলিত ছিল, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের পদ্ধতি ছিল, বন্টনের সঠিক পদ্ধতি ছিল, নিয়ম নীতি ছিল। এরপরে আমরা দেখছি হজ। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটিও ধনাঢ্য মুসলিমের উপর ফরজ। এটি যারা পবিত্র মক্কা তথা কাবা ঘরে গিয়ে কাবা ঘর জিয়ারত করে আবার তার দেশে ফিরে যাবে, এই যাতায়াতের অর্থ থাকলেই এবং এই সময়ে যে পরিবার সে রেখে আসবে, পরিবারের ব্যয়ভার বহনের অর্থ থাকলেই তার উপর জাকাত হজ ফরজ হয়। অর্থাৎ হজ ফরজ হতে নির্দিষ্ট কোনো অঙ্ক বা টাকা লাগে না। নির্দিষ্ট কোনো অঙ্কের কথা আল্লাহ রাসূল বলেন নাই যে ৫ লক্ষ হলে হজ ফরজ, ১০ লক্ষ হলে হজ ফরজ। তিনি বলেছেন পৃথিবীর যে প্রান্তে যেখান থেকেই হোক কাবা ঘরে তথা সৌদিতে মক্কাতে গিয়ে আবার বাসায় ফিরে যাওয়ার সামর্থ্য থাকলেই ওই মুসলিম ব্যক্তির উপর হজ ফরজ। তাকে হজ অবশ্যই পালন করতে হবে, সালাতের মতোই ফরজ হয়ে যাবে। যদি ফরজ জাকাত বা হজ এভাবে আদায় না করে মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন এবং তাকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। ইসলামের একটি পিলারকে, খুঁটিকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই তাকে কাফির হিসাবে ঘোষণা করবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্যই আমাদের উপর হজ ফরজ হলেই আমরা দেরি না করে আমরা অন টাইমে ঠিক যখন সময় হবে তখনই আমরা হজ করে নিব। হজের জন্য আমরা বিলম্ব করব না। আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারিনি, আমরা মেয়ে বিয়ে দিতে পারিনি, সবাইকে কাজে লাগাতে পারিনি, হজে এখন যাওয়া যাবে না। নিছক ভুল চিন্তা চেতনা থেকে বের হয়ে যখনই হজ ফরজ হবে আমরা আল্লাহর ইবাদত মনে করে আমরা করার চেষ্টা করব, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে, কোরআন এবং হাদিস। এখানে আমরা দেখছি কোরআনের পরিচয়, সূরা, আয়াত এবং হাদিস, অনেক বিস্তারিত আলোচনা। আমরা একটা কথাই বলবো, সেটি হলো এই, আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটি মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত ঐশী একটি কিতাব। যে কিতাবের একটি হরফ উচ্চারণ করলে, পড়লেই 10টি নেকি হয়। যে যে একটি হরফ তেলাওয়াত করলেই 10টি নেকি পায়, যা পৃথিবীর অন্য কোনো বই পড়লে সওয়াব হবে, একথা ইসলাম বলেনি।
তবে যদি পৃথিবীর কোনো উপকারী বিদ্যা বা জ্ঞান অর্জন করে তা মানুষের কল্যাণে ব্যবহার যখন প্রয়োগ হবে তখন তার সওয়াব হবে, কিন্তু পড়লেই সওয়াব হবে এই কথা কোনো বিদ্যার ক্ষেত্রে বলা হয়নি। যা কোরআনুল কারীমের ক্ষেত্রে বলা হয়েছে, পাঠ করলেই সওয়াব, তার তার বিধান নিজে মানলে সওয়াব, কাউকে মানার পরামর্শ দিলে সওয়াব, সমাজে বাস্তবায়ন করলে সওয়াব। অর্থাৎ প্রয়োগের আগেই, পড়া থেকেই এর উপকার মানুষ পায়। এমন একটি গ্রন্থ পৃথিবীতে, অলৌকিক আশ্চর্য একটা মুজিজা, সেটি হলো আল কোরআনুল কারীম। এই জন্য আমরা বাংলা, ইংরেজি, আরবি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যে সাবজেক্টই পড়ি না কেন, পাশাপাশি আমরা কোরআন পড়াটা আমরা আগে শিখব। কোরআনের পড়াটাকে প্রাধান্য দিব। কোরআন পড়া শিখে বাকি পড়াগুলো আমরা আদায় করব, কোনো সমস্যা নেই। তবে কোরআন না জেনে যত বিষয়ে আমি পাণ্ডিত্য অর্জন করি না কেন, এই পাণ্ডিত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনোই জ্ঞানী হিসাবে তিনি এটি বিবেচনা করবেন না। যেহেতু আল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই কোরআনের মধ্যে আমি সব জ্ঞান রেখেছি, এর মধ্যেই তুমি সব কিছুর নির্যাস, মূল জিনিসগুলো, মৌলিক বিষয়গুলো পেয়ে যাবে। সুতরাং কোরআন আমরা পাঠ অবশ্যই শিখব এবং করব। এটি পাঠের মাধ্যমে কেয়ামতের দিনে এই কোরআন আমাদেরকে আবার জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সে লক্ষ্যে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব এবং এই গ্রন্থ নিয়ে, এই গ্রন্থকে ধারণ করে আমরা জীবনের শেষ দিন, শেষ সময় পর্যন্ত যেন আমরা অবস্থান করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের পক্ষে কথা বলার, কোরআনের পক্ষে অবস্থান করার, কোরআনের পক্ষে অন্তত সাপোর্ট করার মন মানসিকতা ভেঙে ঈমান যেন সেই দিন পর্যন্ত জাগ্রত করেন, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে। তার পূর্বক্ষণ পর্যন্ত যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনকে কখনো যেন অ্যাভয়েড না করি, অবজ্ঞা না করি। মুসলিম হিসাবে যেন কোরআনকে সর্বপ্রথম আমরা প্রাধান্য দিই, এই চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে থাকে। এরপরে আমরা দেখি আখলাক। আখলাক অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আলোচনা করা হয়েছে। হিংসা, ঘৃণা, অশ্লীলতা, সন্ত্রাস, তারপরে এইচআইভি, এইডস সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। এর গুরুত্বপূর্ণ দুটি টপিকস, একটি হলো অশ্লীলতা, একটি হলো সন্ত্রাস। অশ্লীলতা বলতে শুধু আমরা চোখের দেখা জিনিসকে অশ্লীল মনে করি, কিন্তু অশ্লীলতা, কথায়ও অশ্লীলতা প্রকাশ পায়, আবার চলাফেরায় অশ্লীলতা প্রকাশ পায়, পোশাক পরিচ্ছদে অশ্লীলতা প্রকাশ পায়, কর্মকাণ্ডে অশ্লীলতা প্রকাশ পায়। অশ্লীলতা এমন একটি জিনিস, এটি সব ভাবেই প্রকাশ পেতে পারে বা বিভিন্নভাবে আমরা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়তে পারি। এই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় অশ্লীলতা হলো গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং আল্লাহ তাআলা আমাদের সবসময় অপবিত্র এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। এজন্যই আমরা পবিত্র মন নিয়ে, পবিত্র দেহ নিয়ে, পবিত্র পোশাক পরিচ্ছদ নিয়ে সবসময় চলাফেরা করব। মনে রাখবো যে আমার মৃত্যু কখন হবে আমি জানি না। আমার যখনই মৃত্যু হোক, আমি দৈহিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে আমি পবিত্র আছি কিনা এ প্রশ্ন নিজেকে রেখে, যদি না থাকি সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। তার কারণ হলো আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। মৃত্যু যখনই হোক আমার যেন পবিত্রতা অবস্থায় হয়, আমাদের পরিচ্ছন্ন অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়। এই চিন্তা চেতনা রেখেই আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করার চেষ্টা করব। আর আধুনিক বিশ্বের দিকে আমরা যদি তাকাই, একটি জিনিস আমাদের সামনে খুব পরিষ্কার, সেটি হলো সন্ত্রাস, যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামে মহাগ্রন্থ আল কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মানুষ একটা মানুষের প্রাণ বাঁচায়, সে যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণ বাঁচালো। কোনো মানুষ অন্যায় করে কোনো মানুষকে যখন মারলো, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম কোনো মানুষকে অন্যায় করে আক্রমণ করা, এটাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং বরং সেখানে মানুষকে মারার পরিবর্তে তাকে রক্ষা করার দায়ভার ইসলাম সবার উপরে চাপিয়ে দিয়েছে। এখানে মানুষের কথা বলা হয়েছে, কোনো মানুষ কোনো মানুষকে, তার অর্থ হলো এই, আমি যে ধর্মই পালন করি না কেন, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের বিপদে এগিয়ে যাব, তাকে রক্ষা করার চেষ্টা করব, তাকে বিপদে ঠেলে দিব না, তাকে বিপদের সম্মুখে রেখে আমি পালিয়ে আসবো না, অথবা কারো বিপদ দেখে আমি হাসবো না, অথবা কারোর উপর আক্রমণ আমরা করব না, তবে প্রোটেক্ট আমাদের করতে হবে। মনে রাখবে, প্রোটেক্ট করার নাম হলো জিহাদ, আর সরাসরি আগে আক্রমণ করার নাম হলো সন্ত্রাস। তাহলে সন্ত্রাস আর জিহাদ কখনো এক নয়।
জিহাদ সন্ত্রাস দমনের প্রধান হাতিয়ার। যে সমাজে জিহাদ নেই ওই সমাজে সন্ত্রাস মাথা চারা দেবে, এটি স্বাভাবিক। তবে দুঃখজনক হলেও সত্য, মুসলিম দেশ হিসাবে, মুসলিম জাতি হিসাবে, মুসলিম ঘরের সন্তান হিসাবে আমরা জিহাদ বললেই কিন্তু খারাপ অর্থে বুঝি, জিহাদি বললেই কিন্তু তাকে আমরা খারাপ অর্থে আমরা বুঝি যে এই হয়তো মানুষকে অন্যায় করে মারে। কিন্তু না, যাদেরকে জিহাদি বলা হয় অর্থাৎ মুজাহিদ বলা হয়, তারাই তো সন্ত্রাস দমনের জন্য প্রোটেক্ট প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। এটিই তো স্বাভাবিক। আমাকে কেউ মারতে আসলে আমি কি আমাকে এগিয়ে দিব? নো, আমি বাঁচার জন্য চেষ্টা করব। বাঁচার জন্য চেষ্টা করার প্রাণপণে যে চেষ্টা, যে জীবন দিয়ে হলেও তার পূর্বক্ষণ পর্যন্ত আমি বাঁচব, এর নামই তো হলো জিহাদ, প্রাণপণে চেষ্টা করা। কিন্তু জিহাদ এবং সন্ত্রাসকে একই রেখায় রেখে আমরা অপব্যাখ্যা করে ইসলামকে কলঙ্কিত করি, বিশ্বের মাঝারে ইসলাম তথা মুসলিমকে আমরা খারাপ অর্থে ব্যবহার করি। এটি হলো বৈশ্বিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে পড়ে আমাদের মতো ঠুনকো ইমানের মুসলমানেরা আমরা মুসলিম হওয়ার পরেও আমরা জিহাদ ভুলে গেছি। মুজাহিদদের অনেক সময় আমরা ঘৃণা করি। মনে রাখবে, অনেকে আবার জিহাদের নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেটাও আমাদেরকে দেখতে হবে যে প্রকৃত অর্থে জিহাদ বলতে কি বোঝায়, কিভাবে জিহাদ করতে হয়। একটা জিনিসই জিহাদি কর্মকাণ্ড আর সন্ত্রাসকে আলাদা করবে, সেটি হলো এই যে গোষ্ঠী অন্যায়ভাবে কাউকে আক্রমণ করে না, তবে কেউ আক্রমণ করতে আসলে বাঁচার জন্য, বাঁচানোর জন্য চেষ্টা করে, তারা হলো জিহাদ তথা মুজাহিদ। আর যারা অন্যায়ভাবে আক্রমণ করে, সে দাড়ি রেখে হোক, টুপি রেখে হোক, মুসলিম ইসলাম গ্রহণ করে হোক অথবা অমুসলিম হোক, যেই হোক না কেন, তারাই হলো সন্ত্রাস। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলহুম, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও, হাত্তা তাকুনা ফিতনা, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ্দিন লিল্লাহি কুল্লুহু, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে সন্ত্রাস দমন হয়ে সমাজের শান্তি যতক্ষণ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করতেই থাকো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করি, ইসলাম ঘৃণা করে। আমরা নিজেদেরকে অন্যের উপরে আক্রমণ করা থেকে বিরত রাখবো, তবে কেউ আক্রমণ করতে আসলে আমরা মাথা পেতে দিব না, আমরা সেটা প্রোটেক্ট করব। এই মনোভাবও আমাদের মধ্যে থাকতে হবে। পঞ্চম অধ্যায় হচ্ছে আদর্শ জীবনচরিত। আমরা দেখেছি যে এখানে আমরা বেশ কয়েকটি জীবনী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অনেক সাহাবী এবং তাবেঈ এবং অনেক মনীষীর জীবনে আমরা এখানে পড়েছি। একটা কথা মনে রাখবে, আমাদের আদর্শ কে, আমরা কাকে ফলো করব, আমরা আমাদের কাকে ফলো করা উচিত, আমরা অবশ্যই ফলো করব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেননা জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি অধ্যায়ে, প্রতিটি একটা মানুষকে যতটা সেক্টর থেকে আদর্শ হিসাবে বিবেচনা করা হয়, সব দিক দিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অফ দ্য বেস্ট ম্যান ইন দিস আর্থ বা ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম একজন মানুষ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিক দিয়ে পৃথিবীর কেউই তার ধারে কাছে যেতে পারবে না। আল্লাহ তাআলা তাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য আদর্শ। আমি একজন ভালো বাবা হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে বাবা হওয়ার আদর্শ পেতে পারি। আমি একজন ভালো সমাজ সংস্কারক হতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে ভালো সমাজ সংস্কারক হওয়ার আদর্শ আমরা ফলো করতে পারি। আমরা একজন ভালো ইসলাম প্রচারক হতে চাই, ধর্ম প্রচারক হতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে ভালো ধর্ম প্রচারক হতে পারি। আমরা একজন সফল রাষ্ট্রনায়ক হতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে সফল রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক হওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে আদর্শ স্বামী হওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে আদর্শ পিতা হওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে আমরা জীবনের প্রতিটি স্তরে, সব স্তর দিয়ে বিবেচনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আইডল পারসন। এজন্য অনেক খ্রিস্টান, ইহুদিরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমীহ করেন, এখনো তাকে ভালোবাসেন। শুধু একটি দিক বিবেচনা করেই তার জীবন আদর্শ পর্যালোচনা করলে দেখা যায় যে জীবনের কোনো একটা জায়গায় কোনো কালো অধ্যায় নেই, একটি ছোঁয়া নেই যে যেখানে আমরা তাকে খারাপ বলে উপস্থাপন করতে পারি বা দেখতে পারি। এমন কোনো সেক্টর তার জন্ম থেকে মৃত্যুর পর্যন্ত কোনো মনীষী দেখিয়ে যেতে পারেননি। তবে একটি বিষয়কে কেন্দ্র করে অনেকে কটাক্ষ করে, সেই জিনিসটা হলো এই যে তার বিবাহ, তিনি এত বিবাহ কেন করলেন? তার মানে মুহাম্মদ ছিলেন নারী লিপ্সা, তার মধ্যে ছিল, নাউজুবিল্লাহ। এরকম মনোভাব এবং কটু কথা অনেকেই বলে থাকে। কিন্তু তিনি একজন এত সফল রাষ্ট্রনায়ক হওয়ার পরেও, এত বড় মাপের মানুষ হওয়ার পরেও, যাদেরকে তিনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন, তারা কারা?
আমাদের আধুনিক রাষ্ট্রনায়কগুলোকে যদি সেকেন্ড ম্যারেজও করতে বলা হয়, তারা ওই সমাজের ওইরকম লাঞ্ছিত, বঞ্চিত একজন জনগোষ্ঠীর মধ্য থেকে একজন ওইরকম মেয়েকে তারা নিশ্চয় স্ত্রী হিসাবে গ্রহণ করে তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত করবে না। যে সকল রমণীদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে তাদের নারী হিসাবে মর্যাদায় এনেছিলেন, বর্তমান কোন রাষ্ট্রনায়ক এটি করবে না। অর্থাৎ একজন কাজের মেয়েকে তিনি বিবাহ করে তিনি প্রতিষ্ঠিত করে তার মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন। আবার দেখা যাচ্ছে একজন অসহায় মানুষ, তার দায়িত্ব নেবার মতো কেউ নেই, তিনি তার দায়িত্ব নিয়ে তিনি সেখানে তার মাথার তাজ ছাতা হয়ে তাকে সারা জীবন আগলে রেখেছিলেন। এভাবে বিবেচনা করলে তিনি কাদেরকে বিবাহ করেছিলেন, এবং প্রতিটি বিবাহর পেছনে কিন্তু যৌক্তিক কারণ এবং বাস্তবিক দিক নির্দেশনা ছিল বিধায় তিনি আল্লাহর নির্দেশে এই কাজগুলো করেছিলেন। অথচ এই জিনিসকে কেন্দ্র করে অনেকেই তাকে একটু কালিমা তার গায়ে লাগাতে চায়। অথচ প্রত্যেকটা দিক বিবেচনা করলে আমাদের নবীকে ছোট করার কোনো অংশ নেই, বরং যারা আল্লাহর নবীকে ছোট করবে, আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য অনুপাতে সে দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এই জন্য আমরা দুটি জিনিসকে খেয়াল করব, কোরআন এবং আল্লাহর নবী, এই দুটি জিনিসকে যেন কোনো ক্রমেই অপমানিত না করি, লাঞ্ছিত না করি, কটাক্ষ না করি। বিধান মানতে পারিনি কিন্তু সাইলেন্ট থাকবো, নিজের অপরাধ নিজে স্বীকার করে চুপ থাকবো, কিন্তু কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা জীবনে বলবো না। এই চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ঈমান শব্দের মূল ধাতু হলো আমান। ঈমানের মূল বিষয় ৭টি, কোনো কিছুই তার সদৃশ নয়, এটি আল্লাহ তাআলার বাণী। তাওহীদের বিপরীত শব্দ কি? তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। শরীয়তের সর্বপ্রধান উৎস হলো কি? শরীয়তের সর্বপ্রধান উৎস কোরআন। লাহে মাহফুজ শব্দের অর্থ কি? লাহে মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত ফলক। প্রধান ওহী লেখক কে ছিলেন? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওহী লেখক কমিটির প্রধান। মাদানী সূরার সংখ্যা কতটি? মাদানী সূরার সংখ্যা ২৮ টি। সূরা কদর কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা কদর মক্কায় অবতীর্ণ হয়েছে। উসওয়া শব্দের অর্থ কি? উসওয়া শব্দের অর্থ হলো আদর্শ। সুরাফিল কোন পাখির নাম? সুরাফিলে কোন পাখির নাম রয়েছে? সুরাফিলে আবাবিল, ঝাঁকে ঝাঁকে উড়ন্ত ছোট ক্ষুদ্র এক প্রকার পাখির নাম রয়েছে। ইফক অর্থ হলো জঘন্য মিথ্যাচার। মদিনা সনদের সর্বমোট ধারা কতটি ছিল? মদিনা সনদে মোট ৪৭টি ধারা ছিল। আখলাক শব্দটি কোন বচন? আখলাক শব্দটি খুলুকুন শব্দের বহুবচন। খুলুকুন একবচন, আখলাক বহুবচন। ইসলাম বলতে কি বোঝায়? মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ এবং তার রাসূলের আদর্শিত পথে চলার নাম হলো ইসলাম। ঈমান এবং ইসলামের সম্পর্ক কিরূপ? ঈমান এবং ইসলামের সম্পর্ক খুবই গভীর, একটি অপরটির পরিপূরক। অর্থাৎ ঈমানের মাধ্যমে মানুষ ইসলাম নামক ঘরে প্রবেশ করতে পারে। ইসলাম যদি একটি ঘর হয়, ঈমান এই ঘরের প্রবেশদ্বার তথা দরজা। তাওহীদের পরিচয়। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। মহান আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি কাউকে জন্ম দেননি, যেভাবে পৃথিবীর মানুষ আরেকজনকে জন্ম দেয়, এভাবে তিনি আবার কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। অর্থাৎ তিনি জন্ম দেওয়া, জন্মগ্রহণ করা থেকে, এই অপবাদ থেকে তিনি মুক্ত। তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এটার নাম হলো তাওহীদ। নিফাক বর্জনীয় কেন? নিফাক অর্থ হলো ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী নীতি। এই দিকেও থাকবে, ওই দিকেও থাকবে, এরকম নীতি আমাদের অবশ্যই বর্জন করতে হবে। কেননা এই নিফাক যার মধ্যে থাকে তাকে বলে মুনাফিক। মুনাফিক ইসলামের চূড়ান্ত দুশমন। এই জন্য আমরা আর মুনাফিকদের স্থান যেহেতু জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তাই আমরা নিফাক বর্জন করে সাচ্চা মুমিন হিসাবে নিজেকে পরিণত করব। রিসালাত বলতে কি বোঝায়? রিসালাত আরবি ভাষার শব্দের অর্থ হলো চিঠি, বার্তা ইত্যাদি। মহান আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়াকে বলে রিসালাত। ইবাদত বলতে কি বোঝায়? ওই ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব, আনুগত্য। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের দেখানো পথে চলা এবং তার নিষেধ থেকে দূরে থাকার নাম হলো ইবাদত। নিসাব অর্থ কি? নিসাব অর্থ হলো নির্দিষ্ট পরিমাণ। জাকাত দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদকে বলা হচ্ছে নিসাব। মাদানী সূরার ৪টি বৈশিষ্ট্য। মাদানী সূরার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন মাদানী সূরাতে বিশেষ করে বর্ণনা দেওয়া হয়েছে কিভাবে আমরা সমাজে চলাফেরা করব। মাদানী সূরার একটি বৈশিষ্ট্য হলো মানুষের শিষ্টাচার, মানুষের সামাজিক রীতিনীতি, এবং মাদানী সূরার বিভিন্ন যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। মাদানী সূরাতে আমরা বিভিন্নভাবে যে বাবা-মার অধিকার বা মানুষের অধিকার, এই জাতীয় কথাগুলো মাদানী সূরাতে রয়েছে। কোরআন তেলাওয়াতের গুরুত্ব বুঝিয়ে লিখো। কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে ১০টি করে নেকি পাওয়া যায়। কোরআন কিয়ামতের দিনে বান্দার সপক্ষে কথা বলবে। কোরআন তেলাওয়াতকারীর সপক্ষে কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এরকম অনেক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন তেলাওয়াত করে অপরকে তা শেখায়। শানে নুজুল বলতে কি বোঝো? শান এবং নুজুল দুটি আরবি শব্দ। শান অর্থ হলো প্রেক্ষাপট, আর
নুজুল মানে অবতীর্ণ হওয়া, শানে নুজুল অর্থ হলো অবতীর্ণের প্রেক্ষাপট। কোরআনের বিভিন্ন আয়াত বা সূরা যে ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই ঘটনাকে বলা হয় শানে নুজুল। সূরা জিলজালের পরিচয়, সূরা জিলজাল এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় ভূমিকম্পের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে এই সূরায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন মানুষের সকল অপকর্ম সবগুলো অডিও ভিডিও করে রাখা হয়, যা একসময় মানুষকে দেখানো হবে এবং চাক্ষুষ দেখিয়ে মানুষকে তার প্রমাণ দেওয়া হবে যে এই কর্মকাণ্ডগুলো তুমি করেছিলা। অর্থাৎ এটি হলো সূরা জিলজাল। জীবন আদর্শ বলতে কি বোঝায়? জীবন আদর্শ বলতে বোঝায় যে মানুষের জীবনের ভালো দিকগুলো, আদর্শ দিকগুলো অনুকরণের মাধ্যমে একজন মানুষ তার জীবনকেও আদর্শবান করবে। এই জাতীয় ন্যায় নীতিবান একনিষ্ঠ মানুষের যে গল্প কথা, এটাকে বলা হচ্ছে জীবন আদর্শ। আইয়ামে জাহিলিয়াত বলতে কি বোঝায়? আইয়াম শব্দটি ইয়ামুন শব্দের বহুবচন, এর শাব্দিক অর্থ হলো যোগ, কাল। জাহিলিয়াত জাহলুন শব্দের বহুবচনের অর্থ হলো অজ্ঞতা, কুসংস্কার। আইয়ামে জাহিলিয়াত শব্দের অর্থ হলো কুসংস্কারের যুগ, অন্ধকারের যুগ। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সারা আরব জাহান জুড়ে অজ্ঞতার যে সয়লাব নেমে এসেছিল, এই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া। হুদাইবিয়ার সন্ধি বলতে কি বোঝো? হুদাইবিয়া একটি স্থানের নাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে ৬২৮ সালে মক্কায় জিয়ারতের নিয়তে বের হওয়ার পরেও হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হয়ে মক্কার মুশরিক এবং মদিনার মুমিনদের মধ্যে যে সন্ধি বা চুক্তি লিপিবদ্ধ হয়েছিল, এটা হলো হুদাইবিয়ার সন্ধি। উমাইয়া সাধু বলতে কি বোঝায়? হযরত আম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উমাইয়া বংশের খলিফা হওয়ার পরেও তার পূর্ববর্তী খলিফারা কিছুটা হলেও মানুষের উপর অন্যায় অত্যাচার করেছিল এবং তাদের অন্যায় অত্যাচার থেকে মুক্ত হয়ে তিনি একই বংশের মানুষ হওয়ার পরেও খোলাফায়ে রাশিদিনের দেখানো পথে গণতান্ত্রিক উপায়ে মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতেন বলে তাকে উমাইয়া সাধু বলা হতো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারেই আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা অবশ্যই সুন্দরভাবে পড়াশোনা করবে। আগামী বছর ২০২২ সালে ইনশাআল্লাহ আমরা আবারও তোমাদেরকে নবম শ্রেণীতে পাবো, এই আশা রেখে তোমাদের সকলকে ২০২১ সালের যে ক্লাসে আমাদের সাথে এতদিন ছিলে এবং পড়াশোনা ভালোভাবে করেছো আশা করি, এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী বছর আমাদের সাথে আবারও পাবো এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।